কিলোমিটার, 2.5 কিলোমিটার লম্বা রাস্তা। এই 2.5 কিলোমিটারের মাঝখানে তো একটা প্রাইমারি স্কুল হওয়া দরকার, ছোটো ছেলেদের জন্য। হাই স্কুলে বা নাই করলাম, এখানে এরম আছে, দক্ষিণ দিকে করন্ডি আছে, তাহলে হাই স্কুল চললো, কিন্তু প্রাইমারি তো দরকার, একটা কমিউনিটি ক্লিনিকের দরকার, সেটা নাই। এই যে বৈষম্যতা 2 নম্বর ওয়ার্ডে তা আসা নাই। আবার কিন্তু 1 নম্বরও কিছু কমতি আছে, 4 নম্বরে আর 2 নম্বরে একটু বেশি আছে, 4 নম্বরে এবং 2 নম্বরে একটু বেশি আছে। তো ঠিক আছে, কিন্তু অন্যান্য ওয়ার্ডগুলো কিন্তু একেবারে কম, তাহলে এই ওয়ার্ডগুলি অবহেলিত। যেমন 7 নম্বর বেয়াদুল মাহফুজের, আমরা কেউ থাকলে মনোকষ্ট নেবেন, তাতে আমার আপত্তি নেই, আমি বলবো 7 নম্বর ওয়ার্ডে আমরা নেতাগিরি করি, আমরা ব্যাগ নেতা, এইভাবে আমরা সব নেতা। 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে কোথায় সাহেবের 8 নম্বর ওয়ার্ডের চিত্র দেখলে আপনার অভাব হয়ে যাবে। একটা প্রাইমারি স্কুল নাই, একটা হাই স্কুল নাই, একটা কমিউনিটি ক্লিনিক নাই, একটা মাদ্রাসা আছে কি, তাও কাউমি মাদ্রাসা, সেটা ব্যক্তি উদ্যোগে মহিলা আসেন, সেখানে একটা দাতব্য চিকিৎসালয় আছে, তাও ব্যক্তি উদ্যোগে, অন্য কারো কিছু নেই। আমরা কিন্তু আমি বড়রা চাই না, কথা না। এই যে কেউ আনারও চেষ্টা করে না, কেউ দেওয়ারও চেষ্টা করে না, আনার চেষ্টা করলেই তো আসতো। গভর্নমেন্ট কোটি কোটি টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খরচা করতেছে, কিন্তু আমরা আনতে পারতেছি। আর আমাদের বাজেটগুলি আসে হয়তো ফেরত যাচ্ছে আমাদের নক করার কারণে। আর গভর্নমেন্ট এখন আদৌ সে নোটগুলো জানে না কোথায় থেকে কম আছে, কোথায় বেশি আছে। এই যে হিসাবগুলি যদি গভর্নমেন্টের তহবিলে যাইতো, তাহলে আশা করি এই বৈষম্যতার সৃষ্টি হতো না। এই সমস্ত কারণেই আমরা এই ম্যাগাজিনটা করার চেষ্টা করছি। এরকম একটা ম্যাগাজিন করে আমরা যদি 500টা ম্যাগাজিন সারা ইউনিয়নে দিতে পারি, এবং 500টা ম্যাগাজিন গ্রাস লেভেল থেকে একদম পিএম পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সব টেবিলে যদি আমরা 10, 20টা, 30টা করে বই পাঠাইতে পারি, তাহলে আমাদের এই বৈষম্যতা করি প্রত্যেকের নজরে পড়বে, প্রশাসনের নজরে পড়বে। পড়লে ইনশাল্লাহ আমাদের মঙ্গলই হবে, অমঙ্গল হবে না। আরও একটা জিনিস আছে, এই স্যাটেলাইটের ঝুড়ি খালি থাকার কারণে আমাদের ইউনিয়নে কতগুলি ক্রাইম সৃষ্টি হচ্ছে। চোররা জানে তার বাড়ির দরজা খোলা, কিন্তু গৃহস্থরা সবাই জানে না কোন কোন কে কে চোর আছে, কে কে চুরি করে আইছে, কে কে চুরি লেন আনছে। এটা চোররা কিন্তু জানে কার কার বাড়ির দরজা খোলা আছে। অতএব সবাই জানে যে কাদিরপুর ইউনিয়ন স্যাটেলাইট তেমন একটা আওতায় নাই। এখানে ক্রাইম করলে আমি বাঁচতে পারবো, এখানে গোড়া বেচা কিনে করলে আমি বাঁচতে পারবো। এখানে কাঁচা 2-3 কেজি 5 কেজি বেচলেও আর কেউ ধরনীয় নেই। অতএব কারণে বহুত দূরে তো মেহমান আয়, আমি এনে আই মেহমানদারি করে চলে। এটা কিন্তু আমাদের প্রত্যেকেই অনেকে জানে, কিন্তু কেউ বলে না। আর বলি সে একটা বলি কী করবে, সংগঠিত বলার দরকার আছে। আর আমরা যারা সুশীল সমাজের দাবি করি, আমাদের প্রয়োজন এই জিনিসটাকে আগে এটা, এটার প্রতিবাদ করা আমাদের দরকার, কিন্তু আমরাই করি না। অতএব কারণ আমরা চাইছি এই ম্যাগাজিনটার মাধ্যমে আমরা এরকম একটা ম্যাগাজিন করে আমরা বাজারে এলাকায় দেশে ছাড়লে আমাদের এই চিত্রগুলি কমপ্লিটলি আসে যাবে। কোন জায়গাটায় সন্ধ্যার পরে রমরমা কাজ চলে, কোন রাস্তাটা ধোঁয়ায় অন্ধকার থাকে, হ্যাঁ, কোন জায়গাটায় মোবাইলের ঠেলাঠেলি চলে, কোন জায়গায় মোবাইল ছিনতাই হয়, এগুলি আমাদের অনেকের নজরে আসে, কিন্তু আমরা লিপিবদ্ধ অবস্থা নেই। তো যাই হোক, এই নিরিখে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি হাতে। তো আপনাদেরকে এই ব্যাপারে আপনারা যারা এখানে আমাদের এখানে নাম আসে তো আসে, আর যারা নতুন করে আসেন যদি আপনি উজ্জীবিত হন, তাহলে নামটা দিয়ে এই নাম্বারটা দিয়ে দিলে টেলিফোন, আমি আপনাদের সাথে যোগাযোগ করবো সার্বক্ষণে। তো আমরা ইনশাল্লাহ বইটা কী বলেন, আপনারা এইভাবে একটা ম্যাগাজিন করতে পারি কিনা, কী বলেন? তো একটু আগে আমার নান্নু ভাই বলছিলেন যে অমুককে ফোন করেন না। ফোন এখানে আসার পরেও করছি, কালকেও দাওয়াত দিছি। এই দাওয়াতটা দিতে যাইয়া সকাল 9টায় একটা গাড়ি নিয়ে
একটা অটো রিক্সা নিয়ে 3-4 জন লোক আমরা বাইরে গেছি, আবার রাত্রে 9টায় ঘরে গেছি। এর ভিতরে দ্বীপ্রহরে ওনার বাসায় খাইছি, কথাটা খেয়াল করি। এরপরে এখান থেকে খাইয়া 9 নম্বর গেছি, 9 নম্বর থেকে 1 নম্বরে আসছি, তারপরে 2 নম্বরে গেছি। এই যে এইভাবে দাওয়াত করে দিয়েছি সবাইকে, তারপরে আমাদের মিটিংয়ের অবস্থা কেমন দেখেন। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ওনাদের হেদায়েত করুক, অসুবিধা নাই। তো আপনারা যখন অনুমতি দিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের তামাইব, ইনশাল্লাহ এটা থামবে না আপনাদের দোয়া সাথে থাকলে। তো আপনাদের এই নাম্বার করে দিচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা আসেন, এটার জন্য জানো কিছু বলবেন না? একটু বলেন, একটু বলেন, একটু বলেন, একটু বলেন, একটু বলেন। আর যদি আপনারা কেউ আমাকে প্রশ্ন করতে চান, আপনারা একটু খেয়াল করেন, নানুভাই কিছু বলবে, এরপরে প্রশ্ন করলে আমি জবাব দেব। হ্যাঁ, প্রশ্ন করলে জবাব দেব, বলার জন্য আর কারো দরকার নেই। আপনি বলেন, কিছু বলেন, আর কেউ প্রশ্ন করে এবং এই বিষয়ে কথা বলার জন্য আমি বিগতভাবে অনুরোধ করছি। আমাদের সংগঠনের সিনিয়র ব্যক্তি এবং মেন্টেন আসলে সারপ্রাইজ দেওয়ার খেয়াল ছিল একটা জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, ধন্যবাদ দিই যে আমরা আসলে উপস্থিত হয়েছি। অন্তত একটা ভাঙা টয়লেটের ভিতর থেকে কিছু পোকা আমরা উপরে উঠে বাঁচার তাগিদে। হ্যালো জেন্টলম্যান, আমরা যে সময়টা এখানে নষ্ট করছি, এটাকে আমরা এক্সপান্স না করে দিয়ে বিনা কারণ 5-10 মিনিট মানুষ সন্ধ্যার আগেই শেষ করে নেব। যেহেতু এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, কোনো সামাজিক, কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু নয়। উজ্জীবিত বাংলাদেশ এটা একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে 14 সালে। পৃথিবীর কয়েকটা দেশও এটার কিন্তু সাংগঠনিক একটা ভিত্তি তৈরি হয়ে কমিটি হয়ে, যদিও গোটা বাংলাদেশে আমরা পুরোপুরি এটা সমৃদ্ধ করতে পারি নাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটার কমিটি হয়ে গেছে এবং দেখা যাবে যে আগামীতেও এটা আরও বৃহত্তর অবস্থায় আত্মপ্রকাশ করবে। লক্ষ লক্ষ টন হেভি ওয়েট স্টিল দিয়ে তৈরি জাহাজগুলো যখন প্রশান্ত মহাসাগরে পড়ে, কলামকুচির মতন সে নাগরদোলায় উঠতে থাকে। সেই ভূবক্ষ প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটা ভলকানো একটা দ্বীপের সৃষ্টি করে দিতে পারে। ঠিক তেমনি উজ্জীবিত বাংলাদেশ ছোট্ট সংগঠন। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো একসময় 1-2 জন থেকে 1 পরিবার, 2 পরিবার, 10 পরিবার, লাখ পরিবার, শেষে কোটি পরিবারে একত্রিত হয়েছে। মাত্র 13 জন সৈনিক নিয়ে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেছিলেন। লক্ষণ সেন পেছন দিয়ে, প্রাসাদের পেছন দিয়ে পালিয়ে। যে আমরা যে কজন আসছি, এই কজনে কিছু করতে পারব না, এই কথাটুকু বলা যায়। এই আমরা 15-20 জন এখানে আছি, মাত্র 3 জনে এলাম বৃহত্তর কোনো কিছু করতে, যেটা গোটা এশিয়াকে একটা ধাক্কা দিতে পারে, যদি উদ্দেশ্য থাকে। আবার সেই নিরিখে যদি আমরা কার্যক্রম পরিচালিত করি। আমরা যারা এখানে এই উজ্জীবিত বাংলাদেশ নিয়ে কথা বলতে আসছি, ন্যূনতম একটা জায়গায় আমরা সীমিতভাবে চিন্তা যদি করে থাকি যে আমাদের ইউনিয়নটার নাম হচ্ছে 16 নং কাজীপুর ইউনিয়ন। এখন আমাদের যে কাউকে যদি কেউ কোনো প্রশ্ন করে যে আপনার ওয়ার্ডে কি কি আছে, হিমশিম খাইতে হবে আমাদেরকে, নাকি যাবো সেদিন কি হঠাৎ করে বলতে পারি না। গোটা ইউনিয়নে কি আছে আমরা বলতে পারি। আমাদের ইউনিয়নে কি কোন সে ক্যালিবার আছে, শত শত ক্যালিবার আছে, বুদ্ধিজীবী আছে, জ্ঞানী আছে, শিক্ষক আছে, মুক্তিযোদ্ধা আছে, ভালো ভালো পেশাজীবী আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল আছে। আমরা কি সবাইকে চিনি?
তা আমি যদি আমার ইউনিয়নটাকে যদি না দেখি, ইয়ে তুল শেখ হাসিনারে দেখুন কেন? সম্ভব না। আমি আমার কাগজের নিচেই পড়ে থাকলাম শিল নোড়ার। আমাকে ডিসকভার করতে হবে ওই যে শব্দটা উজ্জীবিত বাংলাদেশ, আমাকে আবিষ্কারের দিকে এগোতে হবে। যা দেখছি না তাকে দৃষ্টিতে আনতে হবে, যা শুনি নাই তাকে শ্রুতিতে আনতে হবে, যা বুঝি নাই তাকে বুদ্ধির মধ্যে আনতে হবে, বিবেকের ভিতরে জাগ্রত করে আনতে হবে। তাহলে আমাদের এইখানে আজকে যে আমরা একত্রিত হয়েছি, আমাদের এই একত্রিত হওয়াটার একটা ইতিবাচক ফল আমরা পাব। আমরা যারা এখানে আছি, আমরা একটা কিছু করতে চাই, কোন সেজে আমাদের মাধ্যমে আমরা একটা আন্দোলন গ্রহণ করতে পারি। সেটা কি? উনি তো স্যাটেলাইট সম্বন্ধে বলছে যে পৃথিবী বেগা আছে, খালি আঙ্গ কাদের উড়ান স্যাটেলাইটে জায়গা হাঁটো। আমরা হয়তো ইয়ের ভিতরে আটকে দিই, দেখতে আমাদেরকে বানরের মতো লাগুক না, আমরা নিউটনের সূত্রের মতন আমরা অন্তত ধারে কাছে পড়ে থাকি না। অসুবিধাটা কোথায়? আমরা নোয়াখালী বিভাগ ছাই কথাটাকে বলতে হইলে আমি এখান থেকে চিৎকার করে বললে কি শুনবে? আমি এমন একটা কায়দায় বলবো যে কথাটা তখন ধরে নিতে বাধ্য হবে। আমার গোটা ইউনিয়নে লক্ষের উপরে লোক বসবাস করি। আমরা ভোটারে না হয়তো 20-30,000, কিন্তু আমরা লক্ষের উপরে লোক বসবাস করি। তাইলে আমার 1 লক্ষের লোকের কোনো কথাবার্তা একসাথে বললে কোনো শোনা যাবে না, কিন্তু একটা কাগজের মাধ্যমে যদি আমি জিনিসটাকে তুলে ধরি, সেটা সারা পৃথিবীতে পৌঁছে যাবে। অতএব কারণে আমরা সেই কাগজটা কিভাবে তুলি? ক্লিয়ারলি জামাইকে বাদ যাইতে হইল, অন্তত 25 হইল, তখন টাকা নিয়ে যাইতে হইব। কালা পলিথিনে নিলে ভিত্তি কি হাজার রাখতে হবে, মিষ্টি এরা নিতে পারলাম। ইয়ার উড়িয়ার মতন বড় বস্তার শটের বস্তার ভিতরে বড়ি যদি এটা চাকনে তেরাইতে হবে। অতএব আমরা সেরকম একটা কিছু করি না যে আমাদের কাদিরপুর এই নিয়ে সমৃদ্ধ। আমরা বেগমগঞ্জের প্রতিনিধিত্ব করতে চাই, আমরা নোয়াখালীর প্রতিনিধিত্ব করতে চাই। আমার বয়সটা টাঙ্গা হবে কখন? যখন আমার এই 1 লক্ষ লোকের কথাবার্তা একটা বইয়ের মাধ্যমে, একটা ম্যাগাজিনের মাধ্যমে, একটা কিছু শব্দাবরণে যখন সারা পৃথিবীতে প্রকাশ করবে। সূর্য উঠতির সময় ফজরের নামাজের সময় আজান দেয়, আজানে টের পাই যে ফজরের নামাজের তো নাকের উপরে আছে, কিন্তু সূর্য উঠতেই আজান দেওয়া লাগেনি, এরও বলন লাগেনি, গোল ফিটন লাগেনি, এই উঠে রাখতে। এটা উঠার সাথে সাথে জগৎ আপনা আপনি তাকে দেখতেছে, প্রকাশ করতেছে সূর্য গোটা জগৎ। অতএব আমরা যেই জিনিসটা হাতে নিয়েছি, এটারে যদি আমরা সফল করতে পারি, এটার মাধ্যমে আমাদের গোটা ইউনিয়নে অনেক কিছু নির্ভর। আমাদের ইউনিয়নে কজন ইঞ্জিনিয়ার আছে আমি জানবো, কজন উকিল আছে আমি জানবো, কজন MBBS ডাক্তার আছে আমি জানবো, কজন শিক্ষক আছে আমরা জানবো। আমরা তো অনপিতে নয়, তো মনে করি গাড়ি জামা সাহেব দাখিল মাদ্রাসার শিক্ষক, আর মাইয়া কিন্তু চিন্তার কোনো পদ্ধতি নেই, মনির সাহেব আছে এখানকার প্রফেসর। আমরা কাকে কে কতটুকু চাইতেছি আর জানবার তো দরকার তেমন মনে করি না। আল্লাহ আমাকে হাতে ছাড়াই এখান ধরাই দিছে দেন, এই ছাড়াইয়ে হারাক্ষণ এনে থেকে দেখতে আগে লগল আইতে আইতে ওনাকে মন্দার গাছের লাগে বাড়ি যায় টের হার না দেখাতে কিয়ে লই আনি কিয়ে লগে বাড়ি গেছে, বাপের লগে হয়তো বাড়ি গেছে, বাড়ি গিয়ে জিজ্ঞাসা বেড়া তোকে দেখো না। এমন যন্ত্র আমার কাছে আছে, কিন্তু যন্ত্রটা ইউটিলাইজ আমি করতে পারি। এই ফেসবুক অনলাইন, এটাকে আমি কাজে লাগাইতে পারি। কাদিরপুর থেকে আমি শেখ হাসিনার সাথে কথা বলতে পারবো। আমি আমার কথাটাকে, আমার বাদ প্রতিবাদকে, আমি আর আমার মেধাকে, প্রজ্ঞাকে আমি সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ হিসেবে ছেড়ে দিতে পারবো। কিসের বলে? এই ছোট্ট একটা অনলাইন ট্যাবলয়েড দিয়া আমরা করছি না। তো আমরা করছিটা কি? এই যে আসলে এই আয়োজন, এই আয়োজনে কাজী মাসুদ সহ আমাদের দেলোয়ার শ্বাস সহ গত কয়েকটা দিন আমি সময় দিতে পারি নাই, অসুস্থ। এরা দীর্ঘ সময় নষ্ট করছে, দাওয়াতও দিছি, ইভেন ওই ফোন নাম্বারও তাদের কালেকশন করে আনছে। আজকে এখানে অন্তত 50 মিনিমাম উপস্থিত থাকার কথা। সেখানে আমরা এখানে 15-20 জন এখানে আছি। তারপরও আমার কাছে শুক্রিয়া, অন্তত আমরা আসছি। ওই লোকগুলো আমরা এখানে সবাই একত্রিত হওয়ার উদ্দেশ্য একটাই, যে
আমি যদি 1 নম্বর ওয়ার্ডের সদস্য হই, আমার সাথে যদি আরো 5 জন থাকে গোটা ওয়ার্ডের, এই 5 জনে মিলেই আমরা আমাদের ওয়ার্ডে কটা মসজিদ কটা মন্দির কি কি আছে, উনি যে স্থাপনাগুলোর কথা বললেন, আমার কৃষ্টি, আমার কালচার, আমার শিক্ষা দীক্ষা অবস্থা, এই জিনিসগুলা, এই পরিবেশগুলা আমাদের সবার চোখের কাছে করে চলে আসবে। 9টা ওয়ার্ড থেকে যখন এটুকু চলে আসবে, তাকে 9টা ওয়ার্ডে আমাদের সামনে জাগ্রত হয়ে যাচ্ছে। আমরা 9টা ওয়ার্ডে এক জায়গায় বসি, আমি 9টা ওয়ার্ড সম্বন্ধে জানি না, কিন্তু আমি একা 9টা ওয়ার্ডের এই তথ্যগুলি পাইতে হইলে অন্তত ন্যূনতম 9 দিন গোটা ইউনিয়ন ঘুরার পর হয়তো ছোট্ট একটা রিপোর্ট তৈরি করতে পারবো, না অন্য কিছু বৃহত্তর কোনো কিছু করা যাবে না একা চেষ্টা করে। তাইলে আমাদের এই লোকগুলো আজকে এখানে উপস্থিত বলে আমরা শেয়ার করতাম আমাদের কোন কোন ওয়ার্ডে কী কী জিনিস আছে। উনি একটা তথ্য দিচ্ছে যেটা আমার কাছে অনেক ক্ষেত্রে অচেনার মতো লাগতেছে, যেমন 8 নম্বর ওয়ার্ডে কোনো প্রাইমারি স্কুল নাই। আপনারা কেউ বুঝতে চাইবেন এই পর্যন্ত এই তথ্যটা কি মাথায় ছিল? একজনেরও ছিল। 8 নম্বরের কেউ আসেনি না, নাই। তুই লগে 3 নম্বর, তুই বুঝিয়ে দিবি কিনা আমি জানি না, আমি নিজেই জানতাম না যে 8 নম্বরে আসলে প্রাইমারি স্কুল নাই। তাই আমরা আমাদের ইউনিয়ন সম্বন্ধে অত জানি, আমরা আমাদের ইউনিয়নের মানচিত্র সম্বন্ধে সচেতন। আঙ্গ পর একবার আঙ্গ মেম্বার চেয়ারম্যান পার্টি হল কতগুলো আদি ঘুরে চলে গেছে, কতগুলো কামার বাদ দিতে ইয়েতে কৃষ্ণ চলে গেছে, কতগুলো ঘুরিয়ে চলছে ওরা মানচিত্র চিনে নাই, চেয়ারম্যান দেখা যায় অর্থ অর্থ ওইটা ওতে অসুবিধা নেই। যেমন সাহেবরা যেখানে আছে সেখানে চেয়ারম্যান হওয়া উচিত, পোষা দিয়ে ওর মধুয়ায়। এই যে জিনিসগুলো আমরা দায়িত্ব হলে জানাতে হলে আমরা পারস্পরিক লেনদেন, কালচারাল লেনদেন যেটাকে বলা হয়, এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকতে হবে। সিভিলাইজেশন গ্রোথ করতে হলে কে করবে? আল্লাহ, শেখ মুজিবুর রহমান, খালেদা জিয়া, কেউ না। আমি আমার শিশুকে যতক্ষণ পর্যন্ত সিভিলাইজের আওতায় না আনতে পারিব, সারা পৃথিবীর সাধ্য নাই আমার সন্তানকে সুসভ্য করে। অতএব আমরা প্রত্যেকের দুয়ারে এক একটা ইউনিভার্সিটি যদি তৈরি করতে হয়, আমাকে অন্য আরেকজনের সাথে কোঅপারেট করতে হবে, শেয়ার করতে হবে, আমাদের পারস্পরিক মানসিকতার লেনদেন থাকতে হবে। এই যে জিনিসগুলা চলে যায়, আগে ভোট দিতে আইলে বা বুঝতে বাপের দিকে আমরা কারে বই দিতাম, তো কইতো ওই বমিয়ারে জিজ্ঞাসা বমিয়া কই দিত কারে দিত, নয়তো আমার মাস্টাররা কাউকে যাচ্ছে আরে যেটারে কয় এটারে দিত। আর অঙ্কা আব্বারে বলাই ক বেটা তুই কি কম বুঝিবি, কিসে করেছে? মনের যে সাত্বিকতার তার অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। ভোট বলেন, ভাট বলেন, এগুলো আমাদের কাছ থেকে সবসময় নিয়ে যায়, কোনো কিছু দিতে পারে না। বিগত ভোটও আমাদের কাছ থেকে এমন অনেক কিছু ছিনিয়ে নিচ্ছে যেটা ফিরিয়ে দিতে পারবে না। আমরা কারো না কারো ব্যক্তি স্বার্থে নিজেদেরকে ব্যক্তি স্বার্থের চিতায় আত্মাহুতি দিয়েছি, আমরা একটা পাই নাই। অতীব কারণে আমরা জাগ্রত হতে হবে, উজ্জীবিত হতে হবে। এই শব্দটার ভিতরে একটা বলকানো, একটা আগ্নেয়গিরি এখানে লুকিয়ে আছে। শুধুমাত্র একটু সুযোগ করে দাও, জ্বালামুক্তকে একটু খুলে দাও, উদ্গীরিত হোক। এই যে জ্ঞান চর্চাটা, জ্ঞান অনুশীলন, তখনকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বলেছিলেন, যদি জ্ঞান অর্জনের প্রয়োজন পড়ে, যদি শিক্ষার প্রয়োজন পড়ে, ওখান থেকে চীন বহু দূরে, চীনে যাও, তারপরে জ্ঞান অর্জন করো। এখন কি জ্ঞান করা আমার এতে ওই শুনে কয় হয়তো ডক্টরেটে উঠবে, ও অল্প আগে দিয়ে এটা করে করছিলাম, গোলাইকা ধরতে যাও, যাইতে 2-3 গিয়ে কাজে মাসুর চো খাই জিজ্ঞা ফিরে ভাই কি হয়েছে, কোনায় যা কয় দাদা কইয়েন না, আরে আটকাইয়েন না, এই আমার ওয়াইফের অবস্থা খারাপ, কি আর কয় ডেলিভারিকে আমি ডাক্তার কাছে দিই। তখন এতে হ্যাঁ তারে উত্তর দে, তাড়াতাড়ি যা, আলসি করিচ্ছা, এই রোগে আর আব্বাও মারা গেছে। এখন আজকের পৃথিবীর দুর্বোধ্যতায় অন্ধকারে আমরা ক্রমশ নিমজ্জিত হচ্ছে, কিন্তু বুঝতে পারি ওই লেদাগায় আড়েবার বা লম্বা গালের দিতে পারতেন অতে হাতের এনে বালাইলে জুড়িয়া চিননি, জুড়িয়া ইয়ে হাতে এতারে ক। এই যুগটা আমরা ক্রমশ ধ্বংসের দিকে কেন যাচ্ছি? অশিক্ষা থেকে, কুশিক্ষা থেকে আমরা জ্ঞান শেয়ার করি না,
আমরা চা দোকানে বলে দাখিল মাদ্রাসায় কিয়া হড়াইয়া তুমি বেশি হড়া দেখো আদান দিলে আইয়া কিন্তু আসক্তের ভিতরে 3.5 উক্ত হলো না আদান লইব আদানে আগে দৌড়ে তারা একটা আদান দিয়ে রাখাটা কাম শেষ করিয়া সাদওয়ানের বইলে হাতে ডক্টরে হাতে হাফিজ হুজুরের তুমি বেশি বুঝি হাতে শেখ হাসিনায় কি দেশ চালালে হাতে হতে ইয়া তুমি বানাতাম এই যে চর্চাগুলো ক্রমশ আমাদেরকে নিচ্ছে কোথায় দাম্ভিকতার দিকে নিচ্ছে অহংকারের দিকে নিচ্ছে একে অন্যের প্রতি সৌভ্রাতৃত্ব বোধকে লুপ্ত করে দিতে সেই পথে ধাবিত করছে আমরা এগুলো থেকে অতিবাহিত হইলে এই সাহিত্যের লগে কৃষ্টি কালচারের লগে শিক্ষা দীক্ষার লগে সৌন্দর্য লগে শিল্পকলার লগে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে আমি আপনারা দেখছি আসসালামু আলাইকুম হুজুর এই কথাটা বললে কি আমার টাকা খরচ হচ্ছে আপনি কি বললেন আপনি আমার চাইতে আরেকটু বেশি দোয়া করলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোনো কে হাইলে আরো বিদায় ঠেলি কর তো আর লাভ হইছে না লস হইছে লাভ হইছে না এই যে একে অন্যকে দোয়া করতে করতে দেখা গেছে প্রতিটা মানুষ দেখা হইলে তো এগারে এগে কইয়ে না আঙ্গ বা আইলাবে দি আঙ্গ মতন দেখলে কি এগারে এগে হালা কইয়ে ওইটা যদি নাও বলে থাকি যদি আসসালামু আলাইকুম না বলেন লাভ হইছে অন্ধকারকে ডুবাইতে হইলে প্রদীপের আলো সূর্যের আলোবাদ ইলেকট্রিসিটি বাদ আপনার মোমবাতির আলো হলো ধরাতে হবে জাগাতে হবে জগৎকে ছোট্ট ছোট্ট আলোকনা দিয়ে একসময় ভরপুর করে দিতে পারবে গোটা সমাজ ব্যবস্থা ওদের কারণে আমরা সবাই যদি চেষ্টা করি এবং এই দর্পণটা যখন আমরা তুলে ধরি দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্লাস যেটাতে রিফ্লেক্ট করবে আমাদের সমগ্র ইউনিয়ন যার কাছে যে তথ্য আছে কাজী সাহেবের কাছে সেই তথ্যগুলো আপনারা দিবেন উনিও সবার কাছে তথ্য চাইবে আপনারা কেউ যদি কবিতা লিখতে চান কবিতা লিখে কাজীর কাছে জমা দিন কেউ যদি একটা প্রবন্ধ লিখেন এখানে দেবেন একটা ছোট্ট গল্প একটা কৌতুক একটা নাটিকা এই যে যা কিছু আপনারা সৃষ্টি করতে পারেন প্রতিটা মানুষের ভিতরে সুপ্ত অবস্থায় এক একটা ইঞ্জিনিয়ার আছে যদি আপনি সেই ইঞ্জিনিয়ারকে স্লে না করান কোনো লাভ হবে যতক্ষণ পর্যন্ত ঢোল নিজের ভিতরে জাগ্রত করে না দেবেন ততক্ষণ পর্যন্ত অন্য ঢোল বাজাবে আপনি নাচবেন এটা হবে না আপনার ঢোলের বাড়িতে আপনার নিজের অন্তর ইনওয়ার্ড আই যেটাকে বলা হয় অন্তচক্ষু সেই অন্তচক্ষুকে জাগ্রত করে নিতে হবে তারপরেই তো আপনি এগিয়ে আপনি হোয়ালিয়া যদি না শিখেন আঙ্গ স্যারেরা হোয়ালিয়া শিখছে বিদায় মাদ্রাসার বটা বটা হলা হলে পড়ালেখা শিক্ষা দিতেছেন যদি না শিখতেন কিভাবে সম্ভব একটা ছাত্রকে কোনো জ্ঞান দেওয়া সম্ভব শিখতে হবে আর শিখতে হলে অন্যের আশ্রয় নিতে হবে আর অন্যের আশ্রয় নিতে হলে আমাকে আমরা দোলনা থেকে কবর পর্যন্ত একটা ছাত্র আর একটা ছাত্রর সবচেয়ে বড় সূত্র হলো দেয়ার ইজ নো ডিস্টেন্স বিটুইন এ বেগার অ্যান্ড এ স্টুডেন্ট একটা ছাত্র এবং একটা ভিক্ষুকের ভিতরে কোনো ক্লাসিফাইড দূরত্ব নাই একটা ভিক্ষুক কি আহরণ করে কি খোঁজে কি সংগ্রহ করে ভিক্ষার চাল ডাল আটা টাকা পয়সা ছেঁড়া কাপড় যা কিছু পায় এমনকি রাস্তার হান্দাটি যাইলে ভাঙ্গা দাইলে এক কান হইল সে নাই একটা ছাত্র একজন রিক্সাওয়ালার কাছেও সে শিখতে পারে একজন মন্ত্রীর কাছে এমপির কাছে চেয়ারম্যানের কাছে মালান সাহেবের কাছে চোরার কাছেও তার শিখার ব্যাপার স্যাপার আছে যদি মনের ভিতরে শিখার একটা বাসনা থাকে আর যদি নিজের পাত্রটাকে পরিপূর্ণ রাখি আম্বড়া ভাব দিয়ে বলেন যে আমি আয়াম মোনার অফ অল আই সার্ভে কে বলছেন কবি আলেকজান্ডার সেলকার তিনি দাম্ভিকতায় বলেছিলেন আমার এই কামলার চোখে যা কিছু দৃষ্টি পড়ে সব কিছুর এক ছত্র অধিপতি আমি অর্থাৎ ইয়ে না আর কেউ নেই তাইলে এই যে জিনিসগুলো আমাদের মনের ভিতর থেকে ঘেটিয়ে দূর করে দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমার দ্বারা আমি কিছু হতে পারি নাই জাফরের ছেলের মাধ্যমে আমি তা হতে চাই আমি অ্যাডভোকেট হতে চেয়েছিলাম পারি নাই আমার ছেলেও নাই আমি জাফরের ছেলে বড় হয়েছে আমি স্বপ্ন দেখতে হবে জাফরের ছেলেটাকে একজন ব্যারিস্টার বানানো যায় কিনা যেটা দুধের স্বাদ বলে অন্তত আমি আমার মনের স্বপ্নটাকে আমি জাফরের ছেলে দিয়ে বাস্তবায়ন তাহলে এই সমাজ সব দিক দিয়ে চাঙ্গা হবে আসলে সময় কম লগ্ন হয়ে গেছে আমিও শেষ করছি
আপনারা বুঝতে পারছেন তো যে আমাদের আজকের মোটিভেশন কি, আমরা কি বলতে চাই এবং কি করতে চাই। একটা ম্যাগাজিন আমরা এখান থেকে ডিসকভার করি, এতে করি আমাদের গোটা ইউনিয়নকে আমরা তুলে ধরব, এবং ইউনিয়নকে তুলে ধরতে হলে আমাদেরকে সমৃদ্ধশালী একটা অবস্থানে যাইতে হবে। আমাদের যা কিছু কৃষ্টি কালচার আছে এটাকে ঝালাই করে সুন্দর করে আমরা তুলে ধরতে হবে। অতএব কারণে আমরা সবাই যে যেখানে আছি আরো দু চারজনকে উজ্জীবিত করে আমরা সহযোগিতা করে এই পত্রিকাটা যাতে সাকসেসফুল হয়, আমাদের এটা যেন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করতে পারি, এটাই যেন আমাদের উদ্দেশ্য হয়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। একটু বলছেন দিয়ে অনেক শেষ ভাই, আপনাদের জন্য আমরা বন্ধুত্ব আমার কাছে দিব তাড়াতাড়ি Saya ini gue saya gue